চৈত্র কালীর অধিবাসে মাথায় কুলো নিলেই বিয়ে নিশ্চিত। মনসা এবং কালীমাতা পূজিত হন একই দিনে। জোড়া পাঁঠা বলি রীতি রয়েছে আজও। জানুন শান্তিপুরের প্রায় 400 বছরের প্রাচীন বুড়িমার পুজো কাহিনী। নদিয়ার শান্তিপুর হবিপুর দাসপাড়ার চৈত্র কালী পুজো কোনো ইতিহাস কিংবা পুরাণ পুঁথি না থাকলেও বাপ ঠাকুরদাদার মুখে শুনে এসেছে এই পুজোর বয়স আনুমানিক 400 বছরের বেশি। এটি শান্তিপুরের সবথেকে প্রাচীন পুজোর মধ্যে একটি, এমনটাই দাবি করলেন পুজোর বর্তমান কর্মকর্তারা। এই পুজোর রয়েছে বেশ কিছু বিশেষত্ব। পুজোর 1 মাস আগে মা কালীর নামে করা হয় বিশেষ পালনী। পাড়ার যত মহিলারা আছেন তারা সকলে যে যেখানে থাকুক না কেন এই সময় এখানে এসে উপোস করে থাকেন তারা। এরপরে চিড়ে খই মুড়ি খেয়ে তারা সেই উপোস ভাঙে। মন্দিরের পাশেই বাঁশের মাথায় লাল কাপড় দিয়ে একটি নিশানি পোতা হয় এবং সেই নিশানিটি 1 মাস রেখে দেওয়া হয়। যেদিন পুজোর শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেই দিন ওই নিশানটি খোলা হয়। এবং এই পুজোর অন্যতম ঐতিহ্য হল অধিবাস। প্রত্যেক বছরে চৈত্র মাসের চতুর্থ মঙ্গলবারে করা হয় এই চৈত্র কালী পুজো। তার আগে সোমবারে করা হয় অধিবাস। সেই অধিবাস নিয়ে পরিক্রমা করা হয় সারা হবিপুর এলাকা জুড়ে এবং সেই অধিবাসের কুলোটি দেওয়া হয় একটি অবিবাহিত মেয়ের মাথায়। এবং বছর ঘুরতে না ঘুরতেই আগামী ফাল্গুন মাসের মধ্যেই সেই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়। এমনকি কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে মেয়েদের বেশ কয়েক বছর ধরে বিয়ে হয় না তারা পুজোর সময় কুলো নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন করে এবং এই কুলো দেওয়ার পরে তার বিয়েটি সম্পূর্ণ হয় বলে দাবি করলেন মন্দির কর্তৃপক্ষ। এবছর পাড়ার কোনো অবিবাহিত মেয়ে কুলো নেওয়ার জন্য আবেদন না করায় অন্য পাড়া থেকে আসা একটি মেয়েকে তার আবেদনের ভিত্তিতে মন্দির কর্তৃপক্ষ থেকে দেওয়া হয় সেই কুলো। মায়ের পুজোর আগে করা হয় মা মনসার পুজো। মনসা পুজো সম্পন্ন হলে রাত 12টা থেকে শুরু হয় মা কালীর পুজো, চলে একেবারে ভোর পর্যন্ত। চৈত্র মাসের মঙ্গলবারে এই কালীমাতা এবং শীতলা পুজোর আগের মঙ্গলবারে হয় শীতলা মায়ের পুজো। তবে কালী এবং মনসা এই দুই পুজোর ক্ষেত্রে আজও পাঠা বলি প্রচলিত রয়েছে। মন্দিরটি অনেক প্রাচীন হওয়ার কারণে সেটিকে নতুনভাবেই তৈরি করা হয়েছে, যদিও তা 40 থেকে 42 বছর আগে, এমনটাই জানালেন মন্দিরের অন্যতম ভক্ত সমর দাস। সারা হবিপুর জুড়ে এই পুজো নিয়ে থাকে মানুষের মধ্যে ভক্তি এবং উচ্ছ্বাস। দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে। অপর এক ভক্ত সুমন দাস জানান, বহু প্রাচীন বলে চৈত্র কালীমাতার আরেক নাম বুড়োমা। তবে মূলত এই এলাকার দাস পদবিযুক্ত মানুষজন এই পুজোর আয়োজন করে থাকে। তবে শুধু এলাকার নয়, সমগ্র শান্তিপুর থেকে বিভিন্ন মানুষজন এখানে পুজো দিতে চলে আসেন। এরই পাশাপাশি আজ সারা রাত ধরে চলবে মেলা। আর লোকসভা ভোটের আগে এ ধরনের মেলা কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনোভাবেই হাতছাড়া করেন না প্রার্থীরা। তাই একদিকে যেমন বিজেপির প্রার্থী প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে গেলেন, অন্যদিকে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী মুকুটমণি অধিকারী না আসতে পারলেও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার মানুষজনের সাথে স্থানীয় নেতৃত্বদের নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান। তবে দুক্ষেত্রেই ভোট প্রচারের কথা অস্বীকার করে জানানো হয়, মানুষের সাথে মানুষের মিলনই হলো মেলা।